আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর অষ্টম পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে আপনারা শুনছেন হুনাইনের যুদ্ধ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতবাদ জানাতে কমেন্ট করবেন এবং দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই জন্য শেয়ার করতেও ভুলবেন না। আসুন শুরু করছি হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয় সবেমাত্র সম্পন্ন হয়েছে। মক্কার অধিবাসীগণ তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেনি এবং শহরের জীবনযাত্রাও স্বাভাবিক রূপ লাভ করেনি। এমন সময় পূর্বকোণ হতে যুদ্ধ প্রস্তুতির আওয়াজ ভেসে আসে। শক্তিশালী হাওয়াজিন ও সাকিব গোত্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য অগ্রসর হয়। হাওয়াজিন গোত্রের লোকেরা বাস করত মক্কার উত্তর পূর্ব দিকে এবং সাকিব গোত্রের লোকেরা বাস করত তায়েফ এলাকায়। মুসলমানদের মক্কা বিজয়ের পর হতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং যে কোনো মুহূর্তে মুসলমানদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা করতে থাকে। অপ্রস্তুত অবস্থায় আক্রান্ত হওয়ার চেয়ে তারা উদ্যোগী হয়ে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করে, যাতে প্রথম আঘাতকারী হিসাবে কিছু সুবিধা পাওয়া যায়। গোত্র দুটি হুনাইনের নিকটবর্তী আওতাসে একত্রিত হয়। এখানে তাদের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার আরও কয়েকটি গোত্রের বেশ কিছু যোদ্ধা যোগদান করে। এখানেও ইসলামের শত্রুগণ খন্দকের যুদ্ধের মতো মিত্রবাহিনী গঠন করে। মিত্রবাহিনীর মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় 12,000 জন এবং তাদের কমান্ডার নির্বাচিত হয় 30 বছরের দুর্দান্ত যুবক মালিক বিন আউফ। এই যুবক সেনাপতি তার লোকদের সামনে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করতে চায় যাতে তারা মরিয়া হয়ে যুদ্ধ করে। সে তাদের পরিবারের মহিলা, শিশু ও গবাদি পশুগুলোকেও সঙ্গে আনার নির্দেশ দান করে। মিত্রবাহিনীতে দুরায়েদ নামের একজন খুবই বিজ্ঞ সমর বিশারদ ছিল। বার্ধক্যের কারণে যুদ্ধে সৈন্য পরিচালনার শক্তি হারিয়ে ফেললেও সে সবসময় তার গোত্রের বাহিনীতে যোগদান করত। তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত স্বচ্ছ এবং বিপুল অভিজ্ঞতার কারণেই যুদ্ধ সংক্রান্ত তার যে কোনো পরামর্শকে সবাই মূল্য দিত। তার সামরিক প্রজ্ঞা ছিল অপরিসীম। বিজ্ঞ দুরায়েদ আওতাসে নারী, শিশু ও গবাদি পশুর শব্দ শুনতে পায়। সে যুবক মালিককে ডেকে জিজ্ঞেস করে, আমি কেন উটের ডাক, ছাগলের ভ্যাঁ ভ্যাঁ, নারীর চিৎকার ও শিশুর কান্না শুনতে পাই? মালিক উত্তর দেয়, আমি সকলের পরিবারবর্গ ও গবাদি পশুসমূহকে সমবেত করতে বলেছি। ফলে প্রত্যেকটি সৈনিক তাদের পরিবার ও গবাদি পশুকে পিছনে রেখে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করবে। জবাবে দুরায়েদ বলে, সৈনিক যুদ্ধ করে তরবারি ও বর্শা দিয়ে, নারী ও শিশু দিয়ে নয়। এদেরকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দাও। আমরা জয়ী হলে তারা পরে আমাদের সঙ্গে যোগদান করতে পারবে, আর আমরা পরাজিত হলে অন্তত তারা নিরাপদে থাকবে। মালিক দুরায়েদের এই পরামর্শকে তার নেতৃত্ব ও যোগ্যতার প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। সে প্রতিবাদ করে বলে, আমি তাদেরকে দূরে পাঠাবো না। বয়সের কারণে তোমার মন ও মগজ দুর্বল হয়ে পড়েছে। এই জবাব শুনে দুরায়েদ নিশ্চুপ হয়ে যায়। মালিক তার সৈনিকদের নিকট ফিরে গিয়ে বলে, তোমরা আক্রমণ করবে একক শক্তি হিসেবে, আর আক্রমণ শুরু হলে আমরা সমস্ত তরবারির কোষ ভেঙে ফেলব। তরবারির কোষ ভেঙে ফেলা হলো মরণপণ আক্রমণ শুরুর প্রতীক। আরবের লোকেরা এটার অনুশীলন করত। শুধু হাওয়াজিনের লোকেরা তাদের পরিবারবর্গ ও গবাদি পশু যুদ্ধক্ষেত্রে এনেছিল। অন্যান্য গোত্র এই আদেশ অমান্য করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোনো রক্তপাতে জড়িয়ে পড়ার ইচ্ছা ছিল না, কিন্তু নতুন শত্রুর মোকাবিলা করা ছাড়া আর কোনো বিকল্পও ছিল না। তিনি তার বিরুদ্ধে খন্দকের যুদ্ধের মতো আর একটি বড় ধরনের মোর্চা গঠনের সুযোগ দিতে চাচ্ছিলেন না। তাছাড়া তিনি মক্কায় প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলে এবং শত্রু আওতাসে অবস্থান নিয়ে তৎপরতা চালাতে থাকলে যে সার্বিক অচলাবস্থার সৃষ্টি হবে তা দীর্ঘস্থায়ী হতে পারে, এবং এত সময় অপচয় করাও তার পক্ষে সম্ভব ছিল না। মক্কা বিজয়ের প্রভাব আরবের বিভিন্ন গোত্রের লোকদের মনে সজীব থাকতে থাকতেই তাদের সঙ্গে আলাপ আলোচনা চালানো ও অন্যান্য সাংগঠনিক তৎপরতার তদারক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খুব জরুরি হয়ে পড়েছিল। আওতাসে আক্রমণমুখী শত্রু সমাবেশকে উপেক্ষা করে তা করা সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত্ব ও
ও নেতৃত্বের প্রতি যে কোনো ধরনের হুমকি আরবদের মনে মক্কা বিজয়ের প্রভাবকে ক্ষুণ্ণ করতে পারে। তাই এই হুমকিকে মোকাবিলা করা অপরিহার্য হয়ে পড়ে। তিনি মক্কা থেকে অগ্রসর হয়ে শত্রুকে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 630 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি অর্থাৎ 6 শাওয়াল 8 হিজরি মুসলিম বাহিনী মক্কা ত্যাগ করে। 10,000 মক্কা বিজয়ী যোদ্ধা ও মক্কার 2000 নবদীক্ষিত মুসলমানের সমন্বয়ে এই বাহিনী গঠিত হয়। মুসলিমগণের অন্তরে ইসলামের শাশ্বত মূল্যবোধ দৃঢ়তার সঙ্গে প্রতিষ্ঠিত হওয়ার সময় না পাওয়ার কারণে তাদের যুদ্ধে যোগদানের সিদ্ধান্ত ছিল অনেকটা স্রোতে গা ভাসানোর মতোই। তাই তাদের নির্ভরযোগ্যতা সন্দেহমুক্ত ছিল না। তাদের মধ্যে আবু সুফিয়ান ও সাফওয়ান বিন উমাইয়াও ছিল। সাফওয়ানকে ইসলাম সম্পর্কে মনস্থির করার জন্য 4 মাস সময় দেয়া হয়েছিল, কিন্তু সে এর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঝুঁকে পড়ে এবং মুসলমানদেরকে আসন্ন যুদ্ধের জন্য 100টি বর্ম ধার দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে বনী সুলাইম গোত্রের 700 যোদ্ধার একটি দল মুসলিম বাহিনীর অগ্রযাত্রার নেতৃত্ব দেয়। 31 জানুয়ারি সন্ধ্যার দিকে মুসলিম বাহিনী হুনাইন উপত্যকায় পৌঁছে ক্যাম্প স্থাপন করে। হুনাইন উপত্যকাটির বিস্তৃতি মক্কার 11 মাইল পূর্ব উত্তর পূর্ব দিকে সারাইল উল মুজাহিদ হতে আরও 7 মাইল পূর্ব দিকে সারাই নাখলা পর্যন্ত। এ পর্যন্ত উপত্যকাটি অধিকাংশ স্থানেই প্রায় 2 মাইল প্রশস্ত। উপত্যকাটি এরপরও পূর্ব দিকে আরও 7 মাইল বিস্তৃত হয়ে উত্তরে জেইমার দিকে মোড় নিয়েছে, কিন্তু এই এলাকাটুকু কোথাও আধা মাইল এমনকি কোথাও সিকি মাইল প্রশস্ত। হুনাইন উপত্যকার এই অংশটি একটি গিরিপথ হিসেবে জেইমায় মিলিত হয়েছে। জেইমার পরে তায়েফের রাস্তা ওয়াদি নাখলাত উল ইয়ামানিয়ার মধ্য দিয়ে আঁকামাকা হয়ে চলে গেছে। উভয় পক্ষই একে অপরের শক্তি, অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ব্যাপক গোয়েন্দাগিরি চালাতে থাকে। হুনাইনের পথে মুসলিম বাহিনীর যাত্রা চলাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত একজন গোয়েন্দা আওতাসে হাওয়াজিন গোত্রের যোদ্ধাদের সঙ্গে মিশে যায় এবং মিত্রবাহিনীর প্রকৃত সংখ্যা জেনে আবার গোপনে পালিয়ে আসতে সক্ষম হয়। মুসলিম বাহিনীর হুনাইন উপস্থিতির খবর মালিক বিন আউফ তার গোয়েন্দাদের নিকট হতে পেয়ে গিয়েছিল। সে অনুমান করল যে মুসলিমগণ জানে তার বাহিনী আওতাসে অবস্থান নিয়ে আছে এবং ওই এলাকার আশেপাশেই যুদ্ধ সংঘটিত হবে। অতএব তারা আওতাসের দিকেই অগ্রসর হতে থাকবে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সে মুসলিম বাহিনীকে ফাঁদে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করে। 630 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি অর্থাৎ 11 শাওয়াল 8 হিজরি ভোর হওয়ার পূর্বেই মুসলিম বাহিনী আওতাসে শত্রুর মোকাবিলা করার জন্য অভিযান শুরুর উদ্যোগ নেয়। তাদের লক্ষ্য ছিল শত্রু বুঝতে পারার পূর্বেই হুনাইন গিরিপথ অতিক্রম করা। এবারেও মুসলিম বাহিনীর অগ্রবর্তী দলে ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বনী সুলাইম গোত্রের সেই 700 যোদ্ধা এবং পেছনে ছিল 200 মক্কাবাসী সহ অন্যান্য দল। হুনাইনের ক্যাম্পকে রাখা হয় অপারেশনের বেস হিসেবে। পূব আকাশে আলোর প্রথম আভা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনীর অগ্রবর্তী দল জেইমার 2 মাইল পূর্বে গিরিপথে প্রবেশ করে। আওতাসে অপ্রস্তুত শত্রুর উপর আকস্মিক হামলা করার বাসনা নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত পা ফেলতে থাকেন। আর ঠিক এই মুহূর্তেই যেন বজ্রপাত ঘটে যায়। ওত পেতে থাকা শত্রুর প্রথম আঘাতটি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরই আসে। শত্রুর অযুত কণ্ঠের গগনবিদারী শব্দে ভোরের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায় এবং বৃষ্টির মতো শত শত তীর মুসলিম বাহিনীর উপর নিক্ষিপ্ত হতে থাকে। তীরগুলো শাঁ শাঁ শব্দে এসে ঘোড়া ও মানুষের দেহে বিদ্ধ হতে থাকে। বনী সুলাইম শত্রুর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কোনো পদক্ষেপ না নিয়ে বিচ্ছিন্নভাবে দ্রুত পলায়ন করতে থাকে। দৃঢ়তার সঙ্গে শত্রুর মোকাবেলা করার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বান হইচই ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ডুবে যায়। ভীষণভাবে আহত অবস্থায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও পলায়নপর মানুষ ও ঘোড়ার স্রোতে পড়ে কিছু দূর চলে যান। এক সময় তিনিও ঘোড়া হতে পড়ে যান এবং সংঘাতের কারণে নড়াচড়া করতে না পারায় সেখানেই পড়ে থাকেন। ভীত সন্ত্রস্ত পলাতক বনী সুলাইমের যোদ্ধারা তাদের পশ্চাৎগামী অন্যান্য মুসলিম দলের মধ্যে ঢুকে পড়লে সামনে সাংঘাতিক কিছু একটা ঘটেছে। মক্কাবাসী দুর্বল চিত্তের যোদ্ধাগণ ও আরও কিছু ক্ষুদ্র দল এই পলায়নপর যোদ্ধাদের সঙ্গে যোগদান করে। সামান্য কিছু মুসলিম ক্যাম্পে ফিরে যায়,
কিন্তু অধিকাংশই শত্রুর ওত পেতে থাকার এলাকা থেকে কিছু দূরে গিরিপথের উভয় পার্শ্বে আড়ালে অবস্থান গ্রহণ করে। তাদের কেউ জানত না আসলে কি ঘটেছে। উট, ঘোড়া ও মানুষ দিশেহারা অবস্থায় পলায়নের জন্য একে অপরকে ডিঙিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকলে দ্বিধাদ্বন্দ্ব আরও বৃদ্ধি পেতে থাকে। মুসলিম বাহিনীর পরিকল্পনা ছিল মালিক বিন আউফকে আকস্মিকভাবে আক্রমণ করার, কিন্তু তারাই এখন আকস্মিক আক্রমণে দিশেহারা। মালিক রাতের বেলা তার বাহিনীকে হুনায়ন গিরিপথের উভয় পার্শ্বে পাহাড়ের ফাটল ও বড় বড় প্রস্তরখণ্ডের আড়ালে মোতায়েন করে রাখে। সামনে ছিল হাওয়াজিন গোত্রের যোদ্ধাগণ, তাদের পিছনে ছিল সাকিফ ও তারও পিছনে অন্যান্য গোত্রের লোকজন। মালিক একটি মহাপরিকল্পনা প্রণয়ন করে এবং কৌশলগত কারণে রাতের অন্ধকার না আসা পর্যন্ত তার বাহিনীর চলাচল স্থগিত রাখে। সে প্রতিপক্ষকে এমন একটা ধারণা দিতে চায় যে তার বাহিনী এখনও আওতাসে অবস্থান নিয়ে আছে। রাতের অন্ধকারে ওতপাতা সম্পন্ন করে সে মুসলিম বাহিনীর গিরিপথে প্রবেশ ও আকস্মিক আক্রমণের সুযোগের অপেক্ষায় থাকে। তার পরিকল্পনা ছিল মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা অথবা ভীত সন্ত্রস্ত করে মক্কায় তাড়িয়ে দেয়া। পরিকল্পনা ব্যর্থ হলে পেছন দিয়ে পালানোর মতো একটি রাস্তাও মালিক ঠিক করে রেখেছিল। এই পথটি মালিকের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় মুসলিম বাহিনীর পক্ষে আওতাসের ঘাঁটি আক্রমণ করার কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। মুসলিম বাহিনীর এই বিপদ দেখে তাদের সঙ্গে যোগদানকারী মক্কার অধিকাংশ নও-মুসলিম উৎফুল্ল হয়ে ওঠে। আবু সুফিয়ান মন্তব্য করে, মুসলিম বাহিনীর পশ্চাৎপসরণ সমুদ্রে পতিত না হওয়া পর্যন্ত চলবে। সাফওয়ান বিন উমাইয়ার জনৈক ভাই মন্তব্য করে, মুহাম্মদের জাদুর কেরামতি এখন ফাঁস হয়ে যাবে। সাফওয়ান তাকে থামিয়ে বলে, আল্লাহ তোমার সুখকে ধ্বংস করে দিক। আমি মনে করি হাওয়াজিন গোত্রের কারো দ্বারা শাসিত হওয়ার চেয়ে কোরেশ বংশের যে কোনো ব্যক্তির নেতৃত্ব মেনে নেওয়া ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, আবু বকর, ওমর এবং আব্বাস সহ 9 জন সঙ্গী নিয়ে একটি পায়ে চলা পথের উপর দাঁড়িয়েছিলেন। মুসলিমগণ তার পাশ দিয়ে পলায়ন করতে থাকলে তিনি চিৎকার করে বলতে থাকেন, ওহে মুসলিমগণ, আমি এখানে, আমি আল্লাহর নবী, মিথ্যা নয় তা, আব্দুল মুত্তালিবের বংশধর, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। কিন্তু তার চিৎকার কোনো কাজে আসে না। হাওয়াজিন গোত্রের অগ্রবর্তী কয়েকজন যোদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি এসে উপস্থিত হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজনকে ধরাশায়ী করে ফেলেন। সেই ছিল হুনায়নের যুদ্ধে নিহত প্রথম কাফির। লোকটি একটি লাল উটের পিঠে চড়ে হাতে একটি দীর্ঘ বল্লম নিয়ে অগ্রসর হচ্ছিল, যার ডগায় ছিল একটি পতাকা। এই লোকটি পলায়নপর মুসলিমগণকে ধাওয়া করতে থাকলে আলী তাকে পিছন থেকে ধরাশায়ী করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সঙ্গীগণ সহ সামনে অগ্রসর হয়ে বাম দিকে ঘুরে একটি খাড়া পাহাড়ের আড়ালে অবস্থান গ্রহণ করেন। সাকিফ গোত্রের কয়েকজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হলে তাদেরকে বিতাড়িত করা হয়। মালিক বিন আউফ মুসলিম বাহিনীকে এতটুকু বিপর্যস্ত করতে সক্ষম হয় যা অন্য কেউ এর পূর্বে করতে পারেনি। মুসলিমদের জন্য এটাই ছিল ফাঁদে পড়ার প্রথম ও তিক্ত অভিজ্ঞতা। ফলে তাদের অনেকেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করে, কিন্তু সাহসী যোদ্ধাগণ এরূপ পরিস্থিতিতেও ভীত সন্ত্রস্ত হয় না। মালিক অত্যন্ত বুদ্ধিমত্তা ও দক্ষতার সাথেই আক্রমণটি রচনা করেছিল, কিন্তু তার দুর্ভাগ্য যে তার সৈনিকগণ আশানুরূপ দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হয়। তারা মুসলিম বাহিনীর প্রধান অংশের ফাঁদ এলাকায় প্রবেশ করা পর্যন্ত অপেক্ষা না করে শুধু সম্মুখবর্তী দলকে অস্ত্রের নাগালের মধ্যে পেয়ে আক্রমণ করে বসে। পরবর্তী ভুলটি ঘটে স্বয়ং মালিকের দ্বারা। সে সামরিক সাফল্যে তৃপ্ত হয়ে পলায়নপর মুসলিম বাহিনীকে ধাওয়া করা থেকে বিরত থাকে। তা না করলে এই যুদ্ধের ইতিহাস অন্যরকম হতো। তদুপরি হাওয়াজিনদের তীর চালনার দক্ষতা ছিল অত্যন্ত কম। এই যুদ্ধে মাত্র কয়েকজন মুসলিম ও তাদের বাহন উট ও ঘোড়া আহত হয়েছিল, কিন্তু কোনো প্রাণহানি ঘটেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে সম্ভাবনার আলো দেখতে পান। তিনি মালিকের এই সহজ ও তাৎক্ষণিক বিজয়ের আনন্দ নিয়ে ফিরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি মুসলিমগণকে তাঁর চারদিকে সমবেত হওয়ার আহ্বান জানানোর জন্য আব্বাসকে নির্দেশ দেন। আব্বাস ছিলেন একজন বিশাল আকৃতির মানুষ। বলা হয় যে
তার কণ্ঠ এত জোরালো ছিল যে যা কয়েক মাইল দূর পর্যন্তও শোনা যেত। তিনি তার সর্বশক্তি নিয়োগ করে আহ্বান জানাতে থাকেন, হে মুসলিমগণ, তোমরা আল্লাহর রাসূলকে ফেলে কোথায় যাচ্ছ? তিনি এখানে, তার নিকট একত্রিত হও। তিনি প্রতিটি গোত্রকেই সমবেত হওয়ার আহ্বান জানান। এই আহ্বান প্রায় প্রতিটি মুসলমানের নিকট পৌঁছে যায় এবং তারা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে সমবেত হতে থাকে। প্রথমে শতখানেক লোক একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রতি আক্রমণের নির্দেশ দান করেন। তারা সঙ্গে সঙ্গে নিকটবর্তী এলাকায় অবস্থানকারী হাওয়াজিনদের উপর আক্রমণ চালায় এবং তাদেরকে পিছু হটতে বাধ্য করে। অল্প সময়ের মধ্যে সমবেত মুসলিমের সংখ্যা হাজারে পৌঁছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওয়াজিনদের উপর সর্বাত্মক আক্রমণের নির্দেশ দান করেন। এখন মালিকের বিস্মিত হওয়ার পালা, কেননা নিশ্চিত বিজয়ের আনন্দে অভিভূত সেনাপতি যদি ব্যাপক আক্রমণের সম্মুখীন হয়, তার বিস্মিত না হয়ে উপায় কি? পরিস্থিতি এমন হয় যে হাতাহাতি যুদ্ধ শুরু হয়ে যায়। আর মুসলমানরাও চাচ্ছিল এটাই, কেননা সম্মুখ যুদ্ধের তরবারি চালনায় তাদের দক্ষতা সর্বজন বিদিত এবং এই দক্ষতার ফলে তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে আয়ত্তে আনতে সক্ষম। হাওয়াজিনগণ ক্রমান্বয়ে পিছু হটতে বাধ্য হয়। মুসলিম বাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে হাওয়াজিনগণ ব্যাপক হারে ধরাশায়ী হতে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, আমি আব্দুল মুত্তালিবের পুত্র মুহাম্মদ প্রকৃতই আল্লাহর প্রেরিত পুরুষ। তিনি তার পাশে দাঁড়ানো যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, এটাই উপযুক্ত সময় চূড়ান্ত আঘাত হানার। পরিস্থিতির প্রতিকূলতা বিবেচনা করে মালিক তার বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে। হাওয়াজিনদের কিছু পিছনেই সাকিব গোত্রের যোদ্ধারা অবস্থান নিয়েছিল। তাদেরকে পশ্চাদরক্ষী হিসেবে ব্যবহার করে মালিক হাওয়াজিনদেরকে নিরাপদ দূরত্বে প্রত্যাহার করে নেয়। মুসলিমগণ সামনে অগ্রসর হয়ে সাকিব গোত্রের যোদ্ধাদের মোকাবেলা করে তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। প্রচুর ক্ষতি স্বীকার করার পর সাকিব গোত্রের যোদ্ধারা পালিয়ে যেতে বাধ্য হয়। মালিকের সঙ্গে যোগদানকারী অন্যান্য গোত্রও, যাদের অনেকে আদৌ যুদ্ধে অংশগ্রহণ করেনি, সাকিফের লোকদেরকে অনুসরণ করতে থাকে। ইতিমধ্যে মালিক হাওয়াজিনদেরকে নিরাপদে গিরিপথটিতে নিয়ে মোতায়েন করে এবং একটি প্রতিরক্ষামূলক যুদ্ধের সিদ্ধান্ত নেয়, কেননা এই গিরিপথটিকে রক্ষা করতে পারলে তাদের পরিবার এবং গবাদি পশুগুলো নিরাপদ থাকবে। মুসলিম বাহিনী যে শুধু ফাঁদে পড়ার ঝুঁকি সামলিয়ে উঠেছে তাই নয়, বরং তার প্রতি আক্রমণ করে শত্রু বাহিনীকে যুদ্ধক্ষেত্র থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। এটা ছিল তাদের কৌশলগত বিজয়। কিন্তু এখানেই শেষ নয়। যুদ্ধের প্রথম পর্যায়ে অতিক্রান্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর গুটি কয়েক পলাতক বাদে সকল যোদ্ধাকে পুনরায় একত্র করেন এবং অনুকূল পরিস্থিতির সমস্ত সুযোগ ব্যবহারের সিদ্ধান্ত নেন। তিনি একটি শক্তিশালী অশ্বারোহী বাহিনী সংগঠিত করে সম্মুখে পাঠিয়ে দেন, যাতে মালিক হাওয়াজিনদেরকে পুনরায় সংগঠিত করার সুযোগ না পায়। বনি সুলাইম সহ বেশ কয়েকটি দল এই অশ্বারোহী বাহিনীতে যোগ দেয়। এর পূর্বেই খালিদ রাদিয়াল্লাহু আনহু বনি সুলাইম গোত্রের যোদ্ধাদের উপর তার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সক্ষম হন। খালিদ অবশ্য মুসলিম বাহিনীর প্রতি আক্রমণে যোগদানের সুযোগ হতে বঞ্চিত হয়েছিলেন, কেননা তিনি বনি সুলাইম গোত্রের পলায়ন স্রোতের চাপে আঘাতপ্রাপ্ত হয়ে পড়েছিলেন। প্রতি আক্রমণের পর্যায় শেষ হলে পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট গিয়ে ক্ষতস্থানে ফু দিলে তিনি সুস্থ বোধ করেন এবং উঠে দাঁড়ান। তারপর তিনি বনি সুলাইম গোত্রের উপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এই পুনর্গঠিত বাহিনীর কমান্ডার মনোনীত করা হয় জুবায়ের ইবনুল আওমকে। তিনি উপত্যকাটি ধরে অগ্রসর হয়ে গিরিপথে মালিকের মোকাবেলা করেন। একটি সংক্ষিপ্ত ও ক্ষিপ্র সংঘর্ষের পর মালিক গিরিপথটি ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। গোটা উপত্যকাটি এখন মুসলিমদের নিয়ন্ত্রণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইরের নেতৃত্বে অশ্বারোহী বাহিনীকে এই গিরিপথটি পাহারা দেওয়ার জন্য মোতায়েন করেন, যাতে হাওয়াজিনদের সম্ভাব্য প্রতি আক্রমণ রোধ করা যায়, এবং আবু আমিরের নেতৃত্বে অন্য একটি দলকে আওতাসে পাঠিয়ে দেন। হাওয়াজিনগণ গিরিপথ থেকে বিতাড়িত হয়ে আওতাসে তাদের পরিবারবর্গ ও গবাদি পশুকে রক্ষা করার জন্য ক্যাম্পের চারদিক দিয়ে অবস্থান নেয়। আওতাসে মুসলিম বাহিনীর আক্রমণের ফলে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। আবু আমির সম্মুখ যুদ্ধে 9 জন শত্রুকে খতম করার পর 10ম ব্যক্তির হাতে
নিহত হন। আবু আমিরের মৃত্যুর পর তার চাচাতো ভাই আবু মুসা নেতৃত্ব গ্রহণ করে এবং হাওয়াজিনগণ আওতাস ছেড়ে পালিয়ে না যাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায়। বাহিনীও তাদের সঙ্গে যোগদান করে। খালিদের অবস্থান ছিল এই অশ্বারোহী বাহিনীর সম্মুখভাগে। যুদ্ধের এই পর্যায়ে শত্রু বাহিনীর বিভিন্ন গোত্রের মধ্যে সমঝোতা সম্পূর্ণরূপে ভেঙে যায়। হাওয়াজিন ও অন্যান্য গোত্র তাদের বিভিন্ন আস্তানায় চলে যায়। এই সময় মালিকের নেতৃত্বে সাকিব গোত্রের যোদ্ধারা তায়েফে গিয়ে আশ্রয় নেয় এবং মুসলিম বাহিনীকে শেষ পর্যন্ত প্রতিরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। হুনাইনের যুদ্ধের এখানেই সমাপ্তি। বিস্ময়ের ব্যাপার হল যে এই যুদ্ধে মুসলিম পক্ষের হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। বেশ কয়েকজন আহত হলেও নিহতের সংখ্যা মাত্র 4 জন। প্রতিপক্ষের তীরন্দাজদের অদক্ষতা এবং অপরপক্ষে মুসলিম যোদ্ধাদের দক্ষতা ও সাহসিকতাই হয়তো এর কারণ। মুসলিম যোদ্ধাদের কেউ কেউ একাই 3-4 জন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে তাদেরকে একের পর এক হত্যা করতে সমর্থ হয়। ফলে অমুসলিমদের নিহতের সংখ্যা দাঁড়ায় 70-এ। বিজ্ঞ দুরায়েদ ছিল নিহতদের মধ্যে একজন, যে মালিককে তাদের পরিবারবর্গ দূরে রাখার ব্যর্থ পরামর্শ দিয়েছিল। আওতাসের শত্রু ক্যাম্প হতে মুসলমানগণ 6000 নারী, শিশু ও কৃতদাসকে বন্দী করে এবং হাজার হাজার গবাদি পশু হস্তগত করে। এই প্রথমবারের মতো মুসলিম বাহিনী একটি বড় অপারেশনে শত্রুর ফাঁদের সম্মুখীন হয়। যুদ্ধের ফাঁদের ইতিহাসে এটাই ছিল দ্বিতীয় ঘটনা যাতে একটি সম্পূর্ণ বাহিনী আরেকটি সম্পূর্ণ বাহিনীর পাতা ফাঁদে পড়েছিল। খ্রিস্টপূর্ব 217 সালে রোমান সেনাপতি হানিবল লেক ট্রাসিমিনে প্রথম এরূপ ফাঁদ পেতেছিলেন। মালিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্য একটি অত্যন্ত মেধাবী ও ত্রুটিহীন পরিকল্পনা প্রণয়ন করেছিল, কিন্তু তার লোকদের অদক্ষতার কারণেই নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়নি। তার লোকদের অদক্ষতা সত্ত্বেও হয়তো মালিক একটি ঐতিহাসিক বিজয় লাভে সক্ষম হতো যদি তার শত্রুপক্ষ মুসলিম বাহিনী না হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরাজয় বরণ না করার দৃঢ় সংকল্প এবং নেতার উপর মুসলিম যোদ্ধাদের গভীর ও অকৃত্রিম বিশ্বাস তাদের নিশ্চিত পরাজয়কে জয়ে রূপান্তরিত করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিকের মতো সীমিত জয়ে তৃপ্ত ছিলেন না, বরং তিনি যুদ্ধক্ষেত্রের অনুকূল পরিস্থিতিকে শেষ পর্যন্ত ব্যবহার করে শত্রুকে ছত্রভঙ্গ করে সমস্ত মালামাল সহ তাদের গোটা ক্যাম্প দখল করেছিলেন। এই প্রথমবারের মতো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকস্মিকভাবে আক্রান্ত হয়েছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় শত্রুকে আকস্মিকভাবে আক্রমণ করাকে গুরুত্ব দিতেন এবং এবারে তিনি নিজেই আক্রান্ত হয়ে পড়েন। অনাকাঙ্ক্ষিত জায়গায় অসময়ে শত্রুর আকস্মিক আবির্ভাবে তার সাহসী যোদ্ধাগণও কিভাবে আতঙ্কিত হয়ে পড়েছিল তাও দেখার সুযোগ তার হয়। তিনি ভবিষ্যতে কখনো শত্রুর দ্বারা অজ্ঞাতে আক্রান্ত না হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেন এবং তার শত্রুর সে সুযোগ আর কখনো হয়নি। প্রিয় ভাইরা, হুনাইনের যুদ্ধ এখানেই সমাপ্ত হল। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ তায়েফ অবরোধ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।